কাল 7টা বাজে। এখন একটা চা খাওয়ার প্রয়োজন, যেহেতু আমরা প্রবাসী। এখন এই চাটা আমরা এখন ঘরে বানিয়ে খাবো না, আমি এই চাটা খাবো একটা যে কোনো একটা বাঙালি দোকান থেকে। এখন গিয়ে আমি এই চাটা খাবো, কিন্তু এই চাটা আমি খুব সহজে খাবো না। এই চাটা খাওয়ার জন্য আমি সর্বপ্রথম মনে করেন 10 থেকে 15 কিলোমিটার দূর গিয়ে আজিজিয়া শহরের ভিতরে আমি একটা চায়ের দোকান খুঁজবো। একটা যে কোনো একটা বাঙালি দোকান, এখানে চায়ের দোকান খুবই কম। তো আমি সে বাঙালি দোকান খুঁজে আমি একটা চা খাবো। যতক্ষণ আমার সময় লাগে এতক্ষণ সময়ের ভিতরে যতক্ষণ সময়ের ভিতরে আমি সেই চায়ের দোকান পাবো না, ততক্ষণ পর্যন্ত আমি সম্পূর্ণ এই আজিজিয়া শহরের ভিতরে আমি একা একা হাঁটবো এবং চায়ের দোকান খুঁজবো। এবং আমি এই সকালবেলা এই চা দিয়ে ব্রেকফাস্ট করে তারপরে আমি আসবো। আর এই চার দোকান খোঁজার মধ্যখানে আমি আপনাদেরকে আজিজিয়া শহরটাকে সুন্দর করে দেখানোর চেষ্টা করব। আমি জানি না কত সময় লাগবে এই চায়ের দোকান। আমি এখন চায়ের দোকান খোঁজার উদ্দেশ্যে রওনা হব। তো আমি এখন চায়ের দোকানের উদ্দেশ্যে রওনা হয়েছি আমার বাসার সামনে থেকে। সেই চায়ের দোকান খুঁজবো, দেখবো কোনখানে চায়ের দোকান পাওয়া যায়। অবশ্য সকাল 7:30টায় সৌদি আরবে অনেক রোদ ওঠে। তো আমি এখন এখানে একটা 4 রাস্তার মোড়ের উপর দাঁড়িয়ে আছি। তো আমি যেদিকে তাকাই সেদিকে শুধু হাহাকার, কোনোখানে কোনো দোকান খোলা নেই অথবা কোনোখানে দোকান নেই। কারণ এখানে আজিজিয়া শহরটা খুব মানে বিভিন্ন ছোট ছোট প্লেস, যে জায়গাগুলোতে মনে হয় ছোট ছোট বাজার। তো আমি এই আজিজিয়া শহরের ভিতরে আমি হেঁটে হেঁটে এখন চায়ের দোকান খোঁজার চেষ্টা করব। দেখি আমি কত দূর পর্যন্ত হেঁটে যাইতে পারি এবং আমি শেষ পর্যন্ত আমি চায়ের দোকান খুঁজে পাই কিনা। আপনারা দেখতে থাকুন ভিডিওটা শেষ পর্যন্ত, হয়তো আপনারা অনেক মজা পাবেন। তো আমি এখন পর্যন্ত কোথাও একটা চায়ের দোকান খুঁজে পাইনি। অনেক দূর হেঁটে চলে আসছি। তো আমি এখন এই চায়ের দোকানটা খুঁজতে খুঁজতে বহুত দূর চলে যাব। অবশ্য আমি একটা রোডের মাথায় আসছি। এখন এই রোডটা ডান দিকেও গেছে এবং বাম দিকেও গেছে। তা আমি কি করব, আমি বাম দিক থেকে শুরু করি। বাম দিক থেকে শুরু করতে করতে আর আপনারা আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। তা আমার এখানে একটা রোড আছে, আমি এই রোডটা আমি চেষ্টা করব। এখানেও ডান দিকে একটা রোড গেছে, আমার সামনে একটা রোড গেছে এবং আমার ডান দিকে আরেকটা রোড গেছে। তো আমি এখন যেহেতু বাম দিক থেকে আসছে, এখন আমি ডান দিকে যাব ইনশাল্লাহ। অবশ্য আমি সৌদি আরবে অবৈধ আছি, আমার কাছে আকামা নাই। তারপর আমি রিস্ক নিয়ে আমি চায়ের দোকান খুঁজতে বের হয়েছি। দেখি কত দূর গিয়ে চায়ের দোকান খুঁজে পাওয়া যায় আর আমি সকালবেলা চা খেতে পারবো কিনা এটাই দেখা যায়। আর অবশ্য রোদ্রের তাপমাত্রা অনেকটাই বেড়ে গেছে, যেটা আপনারা দেখতে পাইতেছেন যে সকাল যেটা ডিসপ্লেতে আমি দেখতে পাচ্ছি সকাল 7:30টার ভিতরে আপনার সৌদি আরবের তাপমাত্রা প্রায় 25-26 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠে যায়। তো আমি ছোট ছোট গলি দিয়ে চায়ের দোকান খোঁজার ট্রাই করতেছি। এখানেও 4টা রোডের, আমি এখানে একটা চার রাস্তার মোড়ের ভিতরে আমি দাঁড়িয়ে আছি। তো আমি এখন চেষ্টা করব আমি এখন বাম দিকে রওনা হই, কারণ এত দূর হেঁটেও আমি এখন পর্যন্ত একটা চায়ের দোকান খুঁজে পাই নাই। তারপরও
দেখি আমি চায়ের দোকান খুঁজে পাই কিনা, কারণ আমি 8টার ভিতরে আমি চা পান করব এবং আমি আমার মনের ইচ্ছা পূরণ করব। কারণ আমি সকালবেলা আমি চা খেতে খুব পছন্দ করি, কারণ সকালবেলা চা খেতে ভালোই লাগে। বিশেষ করে আমার কাছে আকামা নেই, আমি আকামা ছাড়াই ঘুরতেছি বিভিন্ন এলাকায়। তারপর এইখানে আবার সৌদি আরবে বিশেষ করে যদি রাস্তাঘাটে আকামা ছাড়া চলাটা একটা রিস্ক হয়ে যায়, তারপর আমি রিস্ক নেওয়া সকাল একটা ভিডিও বানানোর উদ্দেশ্যে বের হয়ে গেছে। তো এখন আমি প্রায় বহুত দূর চলে আসছি, এখন পর্যন্ত একটা চায়ের দোকান খুঁজে পাই নাই। তো আমি এখন এইখান থেকে আমি আবার একটা 4 রাস্তা মোড়ে এসে পৌঁছেছি। এখন ওইদিকে একটা মেন রোড দেখা যায়, কিন্তু আমার মূল টার্গেট হলো আমি মেন রোডে যাব না, আমি এই গলিটার ভিতরে চায়ের দোকান খুঁজে বের করার চেষ্টা করব এখানে 4 রোডে। কিন্তু যাই হোক, যেহেতু 4টা রোড আমি যেভাবে সোজা যেতেছিলাম আমি এভাবে সোজা যাওয়ারই চেষ্টা করি। দেখি এখন পর্যন্ত এত বড় শহর কিন্তু একটা বাজার নেই, একটা চায়ের দোকান নেই। আসলে এটা আসলে অস্বাভাবিক বিষয় না, এটা ধনী কান্ট্রি, এটা সব সময়ের জন্য সুপার মল অথবা সুপার মার্কেটে গিয়ে এরা সবসময় যে শপিং করে। আর এদের কথা বললে না, যে কারণ আমরা বাংলাদেশে দেখা যায় ছোট ছোট বাজার, ছোট 5 মিনিটের পথ হাঁটলে দেখা যায় একটা বাজার পাওয়া যায়। চায়ের দোকানের কোনো খোঁজ খবর নাই, তো দেখি আমি চায়ের দোকান খুঁজে পাই কিনা। আমার মনে হয় আমি পথ হারাই ফেলছি। তারপর আমি ট্রাই করি, আমি এখন আমি যাব এখানে। আমি আবার একটা 4 রাস্তা মোড়ে এসে পৌঁছাইছি। তো আমি এখন যাব এই 4 রাস্তা থেকে আমি ডান দিকে রওনা হই, দেখি কোথাও একটা চায়ের দোকান খুঁজে পাই কিনা। আর আমি যদি চায়ের দোকান খুঁজে পাই, ইনশাল্লাহ চা খেয়ে তারপর আমি দেখাবো। জানি না আপনাদের কাছে আমার ভিডিওটা কেমন লাগবে। তারপরে আমি আমার যেহেতু সেকেন্ড ব্লগ, আমি ট্রাই করতেছি ভালো কিছু হবে। আর আমি জানি শূন্য স্থান সবাই দেখতে ভালো লাগে না, কিন্তু আমার নিরিবিলি জিনিসটা সবথেকে বেশি ভালো লাগে। দেখা যায় সকাল কোনো মানুষ নেই বা কোনো মানুষের আনাগোনা নেই, আমি একা বেরিয়ে পড়ছি। তো একা বেরিয়ে আমি চায়ের দোকান খোঁজার চেষ্টা করতেছি, কিন্তু কোথাও একটা চায়ের দোকান খুঁজে পাচ্ছি না। আর বিশেষ করে আমার একটা রিস্কের বিষয়, কারণ আমার কাছে আকামাও নেই। তো আমি যেহেতু আকামা নেই, সেহেতু একটা এইসব রোডে হাঁটতে গেলে একটা রিস্ক, কারণ কোন সময় ডানে বামে খেয়াল রেখে চলতে হয়, কারণ কোন সময় পুলিশ চলে আসে, একটা রিস্কে পড়ে যাব। কারণ আমি আজিজিয়া শহরটার ভিতর শুধু ঘুরেই যাচ্ছি। আবার একটা 4 রাস্তার মোড়ে এসে পৌঁছাইছি, কারণ কোথাও একটা কোনো চায়ের দোকান খুঁজে পাচ্ছি না। তো আমি এখন কোন রোডে যাব? শুধু যেদিকে তাকায় শুধু 4টা-5টা রোড, ওইদিকে হয়তো বা মেইন রোড, কিন্তু আমি বলছি যে মেইন রোডে যাবো না। মেইন রোডে তো আপনার শুধু গাড়িগুলো চলে, ওদিকে গেলেও আমি চায়ের দোকান পাবো না। তো আমি এবার ডান দিকে যাই, দেখি ডান দিকে কোথাও একটা চায়ের দোকান খুঁজে পেলাম না, যেখানে বাংলাদেশে 7টা 6টা বাজলে চায়ের দোকান, মুদির দোকানগুলো খুলে যায়, বাজারগুলো খুলে যায়। কিন্তু এখানে এমন একটা পরিস্থিতি যে এত রাস্তা ঘুরেও একটা চায়ের দোকান খুঁজে পাচ্ছি না। আর বিশেষ করে আমার একটু ভয় লাগা শুরু করছে, কারণ আমার কাছে আকামা নেই। তারপরও আমি আপনাদের বিনোদনের জন্য আমি ভিডিও মেক করতেছি। আর আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে, আপনারা প্লিজ আমার ভিডিওটা শেয়ার করবেন এবং আমাকে সাপোর্ট করবেন। আর
সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তো আমি আবার একটা রোডে এসে পৌঁছাইলাম। তো 4টা রোড। তো আমি কোথায় যাব? বাম দিকে যাওয়া যাবে না। সৌদি আরবে একটা নিয়ম আছে যে আপনার বাসার যে দিকটা, ওই দিকটা আপনার সবসময় জন্য খেয়াল রাখতে হবে। আর যদি আপনার বাসার দিকটা খেয়াল রাখতে পারেন, তাহলে আপনার যেরকম মনে করেন উত্তর, পশ্চিম, দক্ষিণ, এই 4টার দিক যদি আপনি মনে রাখতে পারেন, আমার মনে হয় না যে আপনার সৌদির রাস্তা হারিয়ে যাবেন। তো আমি এখন ডান দিকের উদ্দেশ্যে রওনা হয়েছে, কিন্তু আমি আজকে এই চায়ের দোকান খুঁজে বের করবই, এবং খুঁজে বের করে আমি আপনাদেরকে চা পান করে আমি আপনাদেরকে দেখাবো। তো বেশি কথা না বলি, কথা বলতে বলতে গলা শুকিয়ে গেছে। এখন আপনারা আমার ভিডিওটি এনজয় করতে থাকুন, আর আপনারা দেখুন যে আমি সকাল সকাল কি পাগলামি করা শুরু করছে একটা চায়ের জন্য, তাও আবার 1 রিয়াল 2 রিয়ালের একটা চায়ের জন্য। কিন্তু আমি যেহেতু চ্যালেঞ্জটা নিয়েছি, আমি খুঁজে বের করব চায়ের দোকান এবং আমি একটা চা খাবো। আর বিশেষ করে এখানে চাইলেও সকাল সকাল আপনি মনে করেন একটা চা খাবেন একটা দোকানে। हाँ भाई, अस्सलाम वालेकुम। इधर जा रहा है? अच्छा, तो मैं सीधा जा रहा है না সিধা, আমি এখন সোজা যাব না। তো আমি আবার এখান থেকে ইউটার্ন নিলাম, নিয়ে আমি এখন আমার ডান সাইডের রোড ধরে আমি সোজা হেঁটে যাব। কিন্তু প্রায় 10-15 মিনিট 20 মিনিটের মতো হয়ে গেছে শুধু হাঁটতেছি। কোনো একটা চায়ের দোকানের কোনো খোঁজ পাইনি। তারপর দেখি চায়ের দোকানের খোঁজ পাই কিনা। অবশ্য আমি এই রোডটায় কিছুক্ষণ আগে আসছিলাম। ওই যে বললাম না যে আপনার যদি বাসার দিকটা যদি আপনি ঠিক রাখতে পারেন, তাহলে আপনার এইখানে বিশেষ করে ছোট ছোট শহরের ভিতরে আপনার হারানো একটা অসম্ভব ব্যাপার। তো আমি সকাল সকাল হেঁটে হেঁটে ভিডিও করতেছি, হয়তো সামান্য সৌদিয়ানরা যারা আছেন দেখে হাসতেছে যে আমি একটা সামান্য একটা ফোন নিয়ে ভিডিও বানাচ্ছি, তারা হাসতেছে। কিন্তু যাই হোক, ওটা আমার কিছুই না। আমার যেহেতু আমার এক্সপিরিয়েন্স নেই ব্লগ ভিডিও বানানোর, তো আমি এখন এই রোডটায় আরও একবার আমি আসছিলাম, কোথাও আমি একটা চায়ের দোকান খুঁজে পাইনি। তো আমি এবার ইনশাল্লাহ আমি আমার বাম সাইডে যাব। তো বাম সাইড থেকে আমি এবার চায়ের দোকান খোঁজা শুরু করব। দেখি আমি চায়ের দোকানটা পাই কিনা। গরমও লাগতেছে, রোদ্র উঠে গেছে, তাই প্রচুর গরমও লাগতেছে। কিন্তু আমি যে ইয়াটা নিয়েছি যে দেখবো যে আমি এই যে সৌদি আজিজিয়া শহরটার ভিতর কত সময় ধরে ঘুরে চায়ের দোকান খুঁজে বের করতে পারে কিনা। অবশ্য মনে হয় কি, কারণ আপনি যদি খুঁজতে থাকেন, আপনি যদি আপনার যদি টার্গেট রাখেন অথবা আপনি যে দেখেন যে আমি এটা করবোই, আমি এই কাজটা সফল না হওয়া অব্দি আমি থামবো না, তাহলে আপনি ইনশাল্লাহ সফল হবেন। আর আমি একটা চায়ের দোকান খুঁজে পাবো না, এটা আসলে একটা লজ্জার বিষয়। আর বিশেষ করে চায়ের দোকান খোঁজাটা বড় কথা না, আপনার পকেটে যদি অথবা আপনার হাতে যদি আকামা না থাকে, তাহলে আপনার জন্য এই সৌদি আরবে ভিডিও বানানোটা একটা রিস্ক। তাই আমার কথাটা হয়তো সবাই বুঝতে পারছে। তাই আকামা ছাড়া আমার মতে পাগলামি রাস্তাঘাটে করবেন না, কারণ এই কোন সময় পুলিশ এসে আপনাকে ধরে নিয়ে যাবে আপনি নিজেও জানবেন না। যে পুলিশ আপনাকে শুধু একবার প্রশ্ন করবে আপনি কোথায় যাচ্ছেন, কি করতেছেন, তৃতীয়বার আপনাকে উঠিয়ে নিয়ে চলে যাবে। কারণ এখানে আপনার কিছুই করার থাকবে না। কারণ আমি মনে হচ্ছে বড় রাস্তা চলে আসছি। তারপর দেখি শেষ পর্যন্ত যায়, কারণ আমি না ভুল রাস্তা আসিনি, আমি ঠিক রাস্তায় আসছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে রৌদ্র এই সকাল 7টা-8টার ভিতরে সম্পূর্ণ তাপমাত্রা বেড়ে একটা বিশ্রী একটা অবস্থা। আর এতটুকুর ভিতরে আমি হাঁপিয়ে গেছি। আর আপনারা যদি আমাকে সাপোর্ট করেন, ইনশাল্লাহ আমি আস্তে আস্তে করে সব পৃথিবীতে আজ পর্যন্ত যারা মনে করেন
ইউটিউব জগতে যে সকল মানুষ সফল হয়েছে তাদের প্রথম ভিডিওগুলা অতটা ভালো হয় না। যেমন আমার মতো কথা বলতে পারতো না, আমার মতো ভিডিও করার অ্যাঙ্গেল বুঝতো না, অথবা ভিডিও কিভাবে করতে হবে, এডিট করতে হবে বুঝতো না। তারাও কিন্তু আস্তে আস্তে তাদেরকে মানুষ এই 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 এত কিছুর ভিতর থেকে তাদেরকে সাপোর্ট করে। আর এই সাপোর্ট করার কারণেই দেখা যায় তারা কিন্তু আস্তে আস্তে করে আজকে যেরকম মনে করেন মিস্টার বিস্ট, যারা পৃথিবীতে এমন কেউ নাই যে তাকে চেনে না, আর তার কর্মকাণ্ডগুলো সবাই জানে। আমি একটা বাজারে চলে আসছি, যাই হোক আমি বাজারে আসছি, আমি এখন এখানে 100% আমি চায়ের দোকান খুঁজে পাবো। আর এখানে যেহেতু একটা বাজার, এখানে আমি এতক্ষণ ঘুরে ফিরে যেহেতু আমি বাজারের দেখা পাইছি, আর আমি এত বড় শহরের ভিতরে কোনো একটা চায়ের দোকান খুঁজে পাইনি, কিন্তু একটা এত ঘোরাঘুরির পরে একটা চায়ের দোকান খুঁজে পাইছি। তো আমি এখন এখান থেকে যে কোনো একটা দোকান থেকে আমি এখন চা কিনবো এবং আমি চা খাবো এবং আমার মনকে আমি সান্ত্বনা দেবো। তো চলুন, এখানে একটা রেস্টুরেন্ট, আর এখানে বিভিন্ন দোকান আছে, যেটা আপনার, কারণ এখানে কোনো চায়ের দোকান নেই। তারপর আমি এই গলিটার ভিতরে যাব, এখন এই গলিটার ভিতর থেকে দেখবো যে কোথায় একটা চায়ের দোকান আছে। ভাই এদিকে ভাই, এটা চায়ের দোকান না ভাই? আচ্ছা, এটা চা খাবো ভাই। তো আমি অবশেষে একটা চায়ের দোকান খুঁজে পাইছি, অবশ্য বন্ধ। আর আমি বেশি এখন হাঁটাচলা করব না, আর আমি এখন বহুত দূর হেঁটে আসছি। তো এখন চায়ের দোকানটা বন্ধ না, দেখা যায় ওই তালাটা খোলা আছে, কিছুক্ষণের মধ্যে দোকান খুলবে আর আমি চা খাবো আর আমার ভিডিওটা এখানে শেষ করবো। আর যদি ভিডিওটার মধ্যে হয়তো কোনো ভুলভ্রান্তি হইতে পারে, কারণ আমি যেহেতু প্রথম ব্লগ ভিডিও বানাচ্ছি, আপনারা আমাকে ক্ষমা করে দিবেন। আর আপনারা আমার সাথেই থাকুন। চা খাওয়া, চায়ের দোকানদার আসবে এবং আমি এখন চাটা নেব, এটা আমার মূল টার্গেট। তো বহুত সময় অপেক্ষা করার পরে এই ভাই চায়ের দোকানটা খুলছে। তো আমি এখন, যেহেতু চায়ের দোকান খুলছে কেবল, এখন চা খাওয়া সম্ভব না। ভাই আপনার চা বানাতে কত সময় লাগবে ভাই? কত সময় লাগবে? আধা ঘন্টা? তো ভাই বলছেন তার আধা ঘন্টা সময় লাগবে। তো আমি আধা ঘন্টা আবার এখানে আমার ওয়েট করতে হবে। তো আমি আধা ঘন্টা ওয়েট করে হলেও আমি এখান থেকে আমি চা খেয়ে তারপর আমি বাসার উদ্দেশ্যে যাব। খোঁজাখুঁজির পরে চায়ের দোকান খুঁজে পেলাম এবং আমি 1 রিয়াল দিয়ে একটা চাও কিনলাম। এখন এই চাটা খাবো, খেয়ে আমি আমার বাসায় চলে যাব। সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট করতে ভুলবেন না কিন্তু।